বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি হকার সাইফুল, আপনারা আমাকে ছিলেন। আজকে আমি এমন একজন লোককে পেয়েছি, ওনার বাড়ি নোয়াখালী, বিশেষ করে আপনার ফেনী সোনাগাজী ৭ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ওনার বাড়ি। আজকে সে শরীফ ভাইকে পেয়েছে, তিনি আগামী দিনে ৭ নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার হতে প্রার্থী। তা আমি আজকে ওনার বিষয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। এই লোকটাকে আমি দীর্ঘদিন ধরে দেখতেছি ঢাকায়। তিনি গরিব দুঃখী অসহায় মানুষের খোঁজ খবর দিচ্ছেন, তাদেরকে সহযোগিতা করছেন। আজকে উনি আমাকে বলছেন যে সাইফুল ভাই, আমিও কিন্তু আপনার মধ্যে প্রতিবাদ করতে চাই অন্যায়ের বিপক্ষে, এবং গরিব দুঃখী মানুষের পক্ষে আমি ইনসাফের রাজনীতিটা করতে চাই। আর সেটা শুরু করতে চাই আমার নিজের জন্মভূমি, নিজের ওয়ার্ড থেকে, নিজের এলাকা থেকে। সেজন্যই তিনি আপনার ৯ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে অন্তত এই ৯ নম্বর ওয়ার্ড থেকেই তিনি একটি যুগান্তকারী সূচনা শুরু করতে চান, ছোট থেকে। কারণ আল্লাহ তাআলা চাইলে উনাকে অনেক বড় করতে। আমি আজকে বলবো ভাই, আমরা আমাদের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বানাচ্ছি বেশিরভাগ দুর্নীতিবাজ। অতএব আপনি ভালো জমিনে ভালো ফসল ফলাইতে গেলে যেভাবে আগাছা পরিষ্কার দরকার, একটা ভালো জনপ্রতিনিধি তৈরি করতে হলে আগে তাকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমরা পরীক্ষা করতে হবে। দেখেন, একটা মসজিদের ইমামের পিছনে ৫০-৬০ জনের নামাজ আদায় করে ওনার পিছনে। উনি একজন নেতা, ইমাম সাহেব একজন মসজিদের নেতা। আমরা একজন ইমাম সাহেবকে যাচাই করার সময় ইমাম সাহেব কি করে কিনা ইমাম সাহেবের সমস্ত খোঁজ খবর রাখে, অথচ একজন জনপ্রতিনিধি হাজার হাজার মানুষের নেতা। কিন্তু এই ইমাম, উনি ইমাম শব্দের অর্থ নেতা। আমরা বাংলায় যেটাকে নেতা বলি, আরবিতে ইমাম বলি। তো একজন মেম্বার, একজন চেয়ারম্যান কিন্তু সমাজের ইমাম। তো সেই ইমাম আমরা নির্বাচন করার ক্ষেত্রে আমরা কিন্তু কোনো জাস্টিফাই করি না, কারণ আমরা যাকে তাকে ভোট দিয়ে দিচ্ছি। আসলে আমরা যখন টাকার বিনিময়ে ভোট বিক্রি করি, তখন আমাদের সমাজে ভালো মানুষগুলো শেয়ার পায় না, শেয়ার পাচ্ছে খারাপ মানুষগুলো, দুর্নীতিবাজেরা শেয়ার পাচ্ছে। তারা লুটে পুটে খাচ্ছে এবং তাদের কারণে সমাজে অস্থিরতা বিরাজমান লাগছে। আজকে শরীফ ভাই আমাকে বললো যে আমার চিন্তাধারা হচ্ছে আমার এই ৯ নং ওয়ার্ড থেকে মাদককে চিরতরে নির্মূল করো। যদি আমি ৯ নং ওয়ার্ড থেকে মেম্বার হতে পারি, আমি আমার ৯ নম্বর ওয়ার্ড থেকে মাদক, জুয়া, ধর্ষণ, এটার বিরুদ্ধে আমি আমার অল আউট অ্যাকশন আমি নিব। আমার প্রয়োজন আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি অন্যায়ের সাথে আজকে আমি ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে বলবো, ভাই আসুন আমরা সবাই মিলে এই সমাজটাকে সাজাই, এই দেশটাকে সাজাই। আর এই সমাজ, এই রাষ্ট্রটাকে সাজাইতে হলে আমরা আমাদের ওয়ার্ড এবং ইউনিয়নে প্রত্যেকটা সেক্টরে ভালো মানুষগুলোকে চেয়ারে বসাই দিতে হবে। আর সেটা কিন্তু ইনশাল্লাহ চলমান আছে। তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার এসেছেন বৈষম্য বিরোধী একটি বাংলাদেশে। আমরা চাই ভালো মানুষগুলো চেয়ার পায়। আজকে শরীফ ভাই তিনি আমাকে বলছেন যে ভাই, আমার উদ্দেশ্য একটা, হতদরিদ্র, অবহেলিত, অবাঞ্ছিত মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তোলা। যে আমি আমার এই যে ৯ নম্বর ওয়ার্ডে আমি যদি মেম্বার হতে পারি, আমার একটাই চিন্তা থাকবে যে আমার ওয়ার্ডের ভিতরে যেন যুবক সমাজ যারা খেলাধুলা করবে, তারা যেন মাদকের কাছ থেকে চিরতরে দূরে থাকে, এবং আমি মাদককে উৎখাত করে দেবো। অর্থাৎ আমি ৯ নং ওয়ার্ডকে মাদক মুক্ত ঘোষণা করি। মাদকের বিরুদ্ধে বলা যায় যে তিনি অগ্রগামী একজন সৈনিক। এরপরে মাদক এবং জুয়া, এই দুটা জিনিস কিন্তু সমাজকে নষ্ট করছে। শরীফটা বলতেছে এখানে এই জন্য আমি মেম্বার হওয়ার ইচ্ছা প্রকাশ করছি। আল্লাহ আমাকে অর্থটুকু যেটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ, আমার টাকা পয়সার দরকার নেই, আমার মেম্বার হওয়ার শখ জাগছে। এই জন্য আমি আমার ৯ নং ওয়ার্ডের জনমানুষের মনে স্বস্তি আনতে চাই, তারা যেন খুন খারাপি হত্যা থেকে মুক্ত থাকে। এটা আমার, আমি আল্লাহর কাছে পাবো পরকালে। যেমন আমার নবী রাসূলও কিন্তু এই রাজনীতিতেই শিখে গেছে যে তুমি তোমার জনপ্রতিনিধি হওয়ার পরে সমাজকে আলোকিত করো, ভালো মানুষকে তোমায় বসাই করো। আজকে শরীফ ভাইকে আমি আপনাদের সামনে চাকর করলাম। ইনশাল্লাহ যদি শরীফ ভাই আগামী নির্বাচনে মেম্বার প্রার্থী হয়ে জয়যুক্ত করেন, ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনাদেরকে, শরীফ ভাই যদি কোনো অন্যায় করে আমি ওনার বিরুদ্ধে থাকবো। আর ইনশাল্লাহ আপনারা শীঘ্রই, যদি আল্লাহ আমার হায়াত দারজ করে, আমি যদি সুস্থ থাকি, আল্লাহ যদি শরীফ ভাইকে অসুস্থ রাখে, হ্যাঁ আমি আসতেছি ফেনী সোনাগাজীতে ৭ নং ইউনিয়ন সোনাগাজী ৯ নম্বর ওয়ার্ডে শরীফ ভাইয়ের পক্ষে প্রচারণায় আমি হকার সাইফুল অংশগ্রহণ করব। এবং আমি ৯ নং ওয়ার্ডে সর্বস্তরের মাটি এবং মেহনতি জনতার সামনে শরীফ ভাইকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে চাই, একজন সৎ, নির্বিকার, গরিবের বন্ধু হিসাবে। আসলে কি জানেন, ক্ষমতা ভোগের বস্তু না, ক্ষমতা হচ্ছে ত্যাগের জায়গা। আজকে হয়তো আমি সাইফুল, আমাকে অনেকে চেনেন, আমি সবসময় জনপ্রতিনিধি যারা ভালো তাদের প্রশংসা করি, যারা খারাপ তাদের সমালোচনা আমি করি। অতএব আমরা আমাদের ছোট চিন্তাকে গোটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাই যে মাদক মুক্ত সমাজ চাই, দুর্নীতি মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই। এটা হচ্ছে আমাদের অঙ্গীকার। আর সে অঙ্গীকারকে বাস্তবায়ন করতে গেলে রাষ্ট্র সমাজে প্রত্যেকটা স্তরে আল্লাহ বিতু, খোদা বিতু এইসব লোকদের বসাইতে হবে। দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজদের শিকড়কে চিরতরে বাংলার মাটিতে উৎখাত করতে হবে। এই যে উদয়মান একজন যুবক,
এ ধরনের যুবক যারা আছে দেশের জন্য কাজ করতে চায়, ইসলামের জন্য কাজ করতে চায়, গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায়, অবশ্যই তারা শেয়ার পাওয়ার যোগ্য। আর যদি আমরা শেয়ারের মধ্যে মাতাল লোককে বসাই দিই, মদখোর, নেশাখোর, জেনাখোর, এসব লোক যদি শেয়ারে বসায়, এইসব লোকের কাছে আপনার মেয়ে আমার মেয়েও নিরাপদ না। এরা পরকীয়া প্রেম করে, এরা প্রবাসী বউয়ের মশারির পিছে ধরা খায়। আজকে দেখলে অত্যন্ত লজ্জা লাগে। বাংলাদেশের আনাচে কানাচে দেখছি অনেক জনপ্রতিনিধি, মেম্বার চেয়ারম্যানরা প্রবাসী বউ ওই মশারির তলে ওদেরকে পাওয়া যায়। কারণ কি শয়তান এদেরকে দেখলে ভয় পায়। কোথায় গেছে এই সমাজ? আজকে আপনি যে জনপ্রতিনিধি, মেম্বার, এলাকার চেয়ারম্যান, আপনি যাচ্ছেন ওই প্রবাসী বোর খাটের মধ্যে যায়। প্রবাসী বেচারা বিদেশে কাজ করতেছে ভাই, মাথার কাম পাই পেলে বেচারা বোর কাছে যায়, আপনি শুনে রয়েছেন ভাই। আমরা চাচ্ছি এই ধরনের লম্পটরা যেন মেম্বার হইতে না পারে, এই ধরনের লম্পটরা যেন চেয়ারম্যান হইতে না পারে, এমপি হইতে না পারে। এটাই হচ্ছে দেশের সর্বসাধারণ জনতার দাবি। তো আমি আজকে শরীফ ভাই যে প্রশংসা করলাম, এই শরীফ ভাই আবার বদনামও করবো যদি তিনি অন্যায় করেন। আপনারা জনগণ যারা আছেন আমাকে বলবেন, যেহেতু আমাকে সারা বাংলাদেশ চিনে। আজকে যে ছেলেটির প্রসঙ্গে আপনাদের সামনে করছি, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, এই ছেলেটি যদি নির্বাচনের পরে তার ওয়াদা বরখেলাপ করে সে অপকর্ম করে, এই ছেলেটিকে বাঁচানোর দায়িত্ব আমার। তবে আমি আপনাদের কাছে হাত জোট করে অনুরোধ করবো ভাই, তাকে একটা সুযোগ দিয়ে দেখেন। ইনশাল্লাহ আমি আশা করি উনি ভালো কিছু করবেন। আর উনার মাধ্যমে এই ৯ নং ওয়ার্ডে ইনশাল্লাহ বিগত স্বাধীনতার পরে আপনারা যে সুফলটা পান নাই, তার মাধ্যমে পাবেন। কারণ তার পিছনে থাকবে মহান আল্লাহ পাক। যদি তিনি সত্যের পক্ষে নিয়ে এগিয়ে যান, তিনি কোনো শক্তি নাই ওনাকে বাধা দেবে। সৎ যেমন আমি একজন লোক, আমি বড় বড় এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলি, অনেকে বলে আপনার ডর করেন। আরে ভর কিসের ভাই? পৃথিবীতে আসছি একদিন, চলে যাবো একদিন। আমি যদি সত্যের পক্ষে থাকি, সারা পৃথিবীকে আমি কেয়ার করি না। অর্থাৎ শরীফ ভাই যদি সত্যের পক্ষে থেকে আপনাদের ৯ নং ওয়ার্ডবাসীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, কোনো রাঘব পোয়াল, কোনো সন্ত্রাসী চোখরাঙ্গানি দিয়ে শরীফ ভাইকে থামাতে পারবে না। শরীফ ভাইয়ের কথা একটা, শরীফ ভাই আপনারা শরীফ ভাই কাজ করবে আপনাদের জন্য, ৯ নং ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের জন্য। এখানে কোনো বিভাজন থাকবে না। আজকে আসুন না ভাই, আমরা আমাদের এই ধরনের যুবকদেরকে আমরা চেয়ারে বসাই, একটি সত্য প্রতিষ্ঠার রাজনীতি করি, তাহলেই তো আমাদের ঘুমন্ত জাতির বিবেকটা আবার জাগ্রত হবে। আমরা আবার সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে গোটা বাংলাদেশকে আমরা সাজাতে পারবো ইসলামের চাদরে। কিন্তু আজকে আমার দেশে যে অপকর্ম হচ্ছে, যে অনৈতিকতা হচ্ছে, কারণ হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে খারাপ লোকদেরকে চেয়ারে বসাচ্ছে, যার কারণে আমার রাষ্ট্র ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। দুঃখ লাগে ভাই। আসুন নিজের বিবেক প্রসূত একটি ব্যালটের মাধ্যমে শরীফ ভাইয়ের মতো উদীয়মান সব তরুণদেরকে আমরা চেয়ারে বসানোর ব্যবস্থা করি। তারপরে এদের মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে সাজানোর পরিকল্পনা আমরা নিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে যোগ্য সৎ নেতৃত্ব দানকারীদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে বাংলাদেশকে আলোকিত করবেন আমরা বিশ্বাস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।